টুক পাড়াতে তো সময় লাগবে। হুম, আছে মোটামুটি আপনার। রোদুর রানা। ফেসবুক, ইউটিউব দুটোই। আমার সেটা করছিলাম, গোপ্রো টোপ্রো সব কিছু কিনছি, বাইক কিনবো, টাকা জমাইছিলাম। পরে এদিকে বন্ধুর সঙ্গে একটা ব্যবসাও করবো, হ্যাঁ হ্যাঁ, পরে বিজনেসে টাকা নেই। ভালো করছেন। সময় লাগে, এটাতে একটু সময় দিতে হবে। তো এই ভিডিও টিডিও বানানো, ঘোরাফেরা, সময়ের প্রয়োজন। একসময় ফ্রি ছিলাম, গত 2 বছর ধরে ব্যবসা বাণিজ্য করি। আমিও নতুন, আমি বেশি দিন না, আমাকে একটা 4 মাস ধরে করতেছি। আমি বাইকের জন্য টাকা টুকা জমাইছি, গোপ্রো সব সেট আপ করছি, পরে থেকে ওই টাকা দিচ্ছি। আমি এখন চিন্তা করলাম যে এখন এত বড় ইনভেস্ট করবো না, এই জন্য অল্পের মধ্যে করছি আর কি। সারা হেলমেট টেলমেট সবই মোটামুটি। তা আমার আবার বাইকিং কমিউনিটি মোটামুটি অনেকের সঙ্গে পরিচিত। সারা ভালো আছে, একটু ধৈর্য ধরলে, মানে ধৈর্য ধরতে হবে, নাহলে হবে না। মিনিমাম 1 বছরেরই ধরতে হবে। কলেজে পড়াশোনা করছি তো এক সময় আরো আস্তে আস্তে সবার সঙ্গে পরিচিত। এখন এই জায়গায় দুটো রেস্টুরেন্ট আছে, আলহামদুলিল্লাহ। কি নাম? চিলি প্লেক্স। চিলি ফ্লেক্স। আরো ছোটখাটো কিছু ব্র্যান্ড আছে, আজকাল পিৎজা রেস্টুরেন্ট, ওটাও আমার। দেখলে এখনো অনলাইন অব্দি আছে, আচ্ছা, কোনো ইয়ার শোরুম নেই, ফিজিক্যাল কোনো আউটলেট করি। চিলি ফ্লেক্স মানে নাম শুনছি আমি, মানে অনলাইনে নিয়ে দিই এরকম। অনলাইনে বসুন্ধরা ভেজ, পান্ডা, পুরি, পাকাও, মোটামুটি আমাদের সুনাম আছে, অর্ডার আছে। আচ্ছা, ওরা ভালো ভাই, আমরা আসলে স্টুডেন্ট, এখনো স্টুডেন্ট, পাশাপাশি করতেছি। আপনার তাহলে তো আরো ভালো। হ্যাঁ, আমি রানিং স্টুডেন্ট, বিবিএতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। হ্যাঁ এর পাশাপাশি সময়টা নষ্ট না করে আড্ডার দিকে হ্যাঁ, আপনি ভালো। ব্যবসা বাণিজ্য করি।
আমি অবশ্য জব করি আর ছুটির দিনে পাঠায় চালাই এক্সট্রা। আমি অ্যাপ্রিসিয়েট করি। আর ভিডিও বানাই, যাতায়াত যাইতে ভিডিও আইতে ভিডিও বানাই, কখন যদি কিছু পড়ে যায়। এটা আসলে কি তো ভিডিওটা হলো কি আপনার আপনার ভাগ্যে যদি এরকম হতে পারে এমন একটা কিছু পড়ে যাবে, ওটা মনে করেন যে ভাইরাল আপনি। এখনো সারা খারাপ না, ভালোই আছে। আমি আমার নিজের ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করি যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করো, হ্যাঁ এই স্কিলসটা কাজে লাগে। সেটাই। অনেকে খালি দেখবেন বই পুস্তকে পড়াশোনাই করে, হ্যাঁ বই পুস্তকে বই প্র্যাকটিক্যালি কোনো এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স। এই যে আমি বিজনেস করতেছি, বিবিএ স্টুডেন্ট, বিবিএতে আসলে শিখাইটা কি? চাকরি করো, চাকরি করা, হ্যাঁ চাকরি করে শেখায়। কিভাবে অ্যাকাউন্টেন্ট হইতে হয়, কিভাবে একটা ইয়ার জায়গায় মানে জব সেন্ট্রিক আমাদের চিন্তা ভাবনা। কখনো কি আলাদা কিছু চিন্তা করতে বিবিএ শিখেছে কিভাবে বিজনেস করতে হয়? আমি এখন বলতে পারি আমি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, বিবিএ পড়ে আমার বিজনেসে কোনো কাজেই লাগছে না হয়তো। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমি প্রফেশনাল লাইফে জবেই করতে যাই, তখন আমার এই এডুকেশনটা কাজে লাগে। বিবিএ, হ্যাঁ বিবিএটা হলো আপনার জবের জন্য পারফেক্ট। আরেকটা জিনিস হচ্ছে পড়াশোনা একটা জিনিস আর রিয়েলিটি আরেকটা জিনিস। আচ্ছা পুরো different। বইয়ের সাথে আপনি হ্যাঁ তখন মনে করেন মানে পড়াশোনা একটা জিনিস আমরা পড়ছি এতদিন ধরে, এটার সঙ্গে কোনো আপনার বইয়ের সাথে তো কোনো বাস্তব জীবনে কোনো মিল নাই, কোনো মিল নাই, সম্পূর্ণ আলাদা। কোনো সম্পর্ক নাই। বিজনেসের যে কানেক্টিভিটি, হ্যাঁ আপনার কার সঙ্গে পরিচয় বেশি, এটাই। যেমন একটা সময় দেখেন ফেসবুকে আমরা চাইতাম আমার নতুন আননোন ফ্রেন্ড হোক, জি, এখন আমরা চাই হোক যত, হ্যাঁ। কারণ কি এখন আমাদেরকে লাভ দিতেছে, এই জন্য আমরা চাই যে হোক আননোন ফ্রেন্ড হোক, কোনো সমস্যা নেই, আমার পরিচিত দরকার নেই। আগে কিন্তু আমরা প্রোফাইল লক করে রাখতাম, সিকিউরিটি মেনটেন করতে হবে। কোনো আননোন ফ্রেন্ডকে অ্যালাউ করতাম না। কিন্তু এখন কি হয়েছে, এখন আমার দরকার। হ্যাঁ বাবা বল। আচ্ছা ওটা করে শুনতে পারেন। বিজনেস করলে মানুষের যে বল না মেন্টালিটি বড় হয় এবং অনেক ওয়াইড এক্সপোজার। হ্যাঁ কারণ আমি এখন যখন বিজনেসে যদি না ঢুকতাম আমি 10জন মানুষকে চিনতাম না। সেটাই। এই যে আমার রেস্টুরেন্টের যে সাপ্লাই চেইন যারা দেয়, আমি হয়তো বা 2 বছর আগে এদের চিনতাম না, কিন্তু এদের সঙ্গে এখন আমার এত কানেক্টিভিটি হচ্ছে, এখন 50,000 টাকার মাল লাগবে সে আমাকে পাঠায় দিন নিশ্চিন্ত, সে টাকার দিকেও টাকাবে না, এবার আপনার মাল লাগছে নিয়ে যায়। এটা তো প্রতি যে আস্থা কি হয়ে গেছে আস্থা, যে ভরসা, 10জন মানুষ চিনলাম। যে আমার দোকানে ম্যাক্সিমাম প্রোডাক্ট আছে গুলশান থেকে, র মেটেরিয়ালস মিরপুর থেকে আসে, ওরা আমাকে প্রতিদিন মাল পাঠায় দিচ্ছে, আমি টাকা ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। হলো। এটা একটা হলো সিস্টেম, শিখার একটা জিনিস, লাইভ এক্সাম্পল। এটা কিন্তু আমার কেউই শিখায় না, শেখায় না, এটা আমাকে সেটাই। শেখায় প্রোডাক্ট কিভাবে কালেক্ট করতে হয়, কিভাবে সোর্সিং করতে হয়। হ্যাঁ অবশ্যই এডুকেশন দরকার আছে। না ওই সামনে খোলা আছে, আমার এগুলোর যাইতে ওই দিক দিয়ে অফিস টাইম শেষে এতটুকু উল্টাই মাত্রা, কিছু করার নেই। আমার অনেক ফ্রেন্ডদের বুঝে এবং অনেককেই বিজনেসে ইনভলভ করছি।
একটা মেয়ের ফ্রেন্ড ছিল, তাকে জুয়েলারি বিজনেসে মনে হয় বলতে 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 ঢুকেছে, এবং সে আলহামদুলিল্লাহ এখন অনেক টাকা কামায়, এবং তার একটা অনলাইনে রেসপন্সও ভালো হচ্ছে, তার ফেসবুক পেজ দাঁড়াইছে। তেমন একটা জিনিস পড়াশোনার পাশাপাশি করতে কিন্তু কষ্ট হয় না। এই যে আমি পড়াশোনা সারাদিন ক্লাস করি, আসি সন্ধ্যার সময় এসে বিজনেসে দাঁড়াই, এখানে কাজ টাজ করে এখন আবার এই যে বাসে চলে যাই। একটু ধৈর্য ধরলে ধৈর্য ধরা লাগবে, এটা হলো মেইন ব্যবসা, হচ্ছে ইনভেস্ট করা লাগবে, একটু ধৈর্য ধৈর্য ধরা ধরা লাগবে। লাগবে অনেক হ্যাঁ, বেশি। সেটাই ধৈর্য অনেকে ধরলে মনে বলে করেন টাকা যে- নাই দেখে বিজনেস করতে হয় না, নাই, তোমার পকেটে 5,000 আছে, 5,000 দিয়ে শুরু করো। হ্যাঁ সেটাই। কিন্তু পেশেন্স লেভেল লাগে অনেক, হ্যাঁ সেটাই। প্রচুর পেশেন্স লাগে। যেমন আগে আমার আইডি ছিল, আমি কখনো ভিডিও আপলোড করতাম না, এই করতাম না, কিন্তু এখন তো 3-4 মাস ধরে বুঝতেছি যে না, আসলে যতটা সহজ মনে হয় বাইরে থেকে ততটা সহজ না। কোনো কিছুই সহজ না। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু সহজ না। পৃথিবীতে কোনো কিছুই সহজ না, কিন্তু সহজ ভাবে দেখলে সবকিছুই সহজ। সহজ, হ্যাঁ সেটাই। যে আমরা যখন রেস্টুরেন্ট বিজনেসে ঢুকি, তখন মনে হয় যে একটা প্রোডাক্ট কিভাবে কালেক্ট করবো, সাপ্লাই কিভাবে করবো, বানাবো কিভাবে। এই 2 বছরে সবকিছু সেট আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হুম। এখন আমি যদি একদিন দোকানে নাও আসি, আমার বিজনেসের মতনই চলবে। অল অ্যাবাউট ট্রাস্ট আর হচ্ছে কানেক্টিভিটি। হ্যাঁ সেটাই। এটা অ্যাচিভ করতে গেলে আপনার একটা সময় এখানে সময় invest দিতে করা হবে, লাগে। দিতে 2 হবে, বছর হ্যাঁ। না, মনে করে অনেক কষ্টই করছি, বাট এটার ফলাফল এত বেশি পাই নাই। আমার নিজেরও ছোটখাটো একটা রেস্টুরেন্ট ছিল, এটা হলো নিকেতন বাজার গেটে, আমার বাসা হলো মহাখালী। আমি অনেকক্ষণ আচ্ছা ধরে আচ্ছা আচ্ছা, মহাখালী কোন জায়গা আপনার বাসা? মহাখালী ওল্ড ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে আমার বাসা। আচ্ছা, এখানেই তো আমি পড়াশোনা, আমার বাসা এখানে, আমার বাসা কি মহাখালী রেলগেটের এখানে। আমি অনেকক্ষণ ধরে ওখানে অপেক্ষা করতেছি একটা চিপ নিয়ে বাসায় যাবো। জি। আমরা প্রায় এখানে 1 ঘন্টা 20 মিনিট ধরে আমি আপনার ইটা রিকোয়েস্ট আমি যখন কুড়িল ছিলাম হ্যাঁ, তখন পাইছি, কিন্তু দূরত্ব অনেক বেশি দেখে আমি ধরে নেই। আমি দূরত্ব বেশি দেখে আমি আমি ধরে প্রায় নিই। অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে আমি দেখছিলাম, চেয়েছিলাম যে একবার চিন্তা করে চলে যাই ওইখান থেকে, অবশ্য দূরত্ব বেশি না, মানে জ্যাম ছিল আর কি। তো চিন্তা করলাম না, যাবো না, কাছাকাছি অন্যই করবো। কিন্তু যখনই আমি ঘুরে এভাবে গেট দেয় ভাইয়া এভাবে সামনে দাঁড়িয়েছে, আবার আসছে আপনাকে, তখন আর শর্ট শর্ট আমি ডিস্টেন্স ডেইলি সকালবেলা এরকম ভার্সিটিতে যাই, ভার্সিটি থেকে তার এখানে ব্রেকে বাসে চলে আসি, আর রাতে এরপর একটা বাইক নিয়ে চলে যাই। রাতে একটু তাড়াহুড়ো হয়ে যায়, গেট লাগাই দিবে, এই কারণে একটা বাইক নিয়ে নিয়ে আমার ইজি হয়। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি যে আমি যাবো, এই বাসায় যাবো যখন হ্যাঁ, কারোর না কারোর নিয়ে যাবো। আমি আবার 10 নম্বর রোডে আপনার ওই 366-67 নম্বরের হাউসের ম্যানেজার, আচ্ছা আচ্ছা। ওটা দেখাশোনা আমি করি। তো আজকে আমার অফ ডে, আমি এমনি অফ ডেতে লাইক শেয়ার করবো। আর প্রতিদিন এমনি বাসায় আসা যাওয়ার সময় হয়তো কারো না কারো ই করি আর কি। আমি নিজেই যদি এই বাইকিং কিনতাম, বাইক করতাম, তাহলে এরকম উবার ড্রাইভ পাঠাও এগুলি করতাম। ইভেন কি আমাদের ট্র্যাকে অনেক স্টুডেন্টরা পর্যন্ত করে, যে বাসাতে একটা বাইক কিনছে, হ্যাঁ কি করবে বসে আছে, পড়া আজকে নাই, বের হয়ে যায় বাইক নিয়ে। মানে ইভেন আমাকে রাতে বলে আজকে 1500-2000 দিচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক ভালো। 2000 টাকা, 1500 আগে টাকা। জব নেওয়ার আগে আমিও মাঝখানে অনেক করছি, আমার কাছে না ভালো আছে। দেখেন একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট হইলো না এখান থেকে। হ্যাঁ, খুবই ভালোই আছে। তো আমার একটা রেস্টুরেন্ট ছিল আমার নিকেতন বাজার গেটে, আচ্ছা আচ্ছা। মোটামুটি এমন একটা সময় দিছি, মানে বছরের শেষ, তারপরে সরকারের একটু ঝামেলা চলতেছিল, যে মাঝখানে চললো না কিছুদিন আগে, আওয়ামী লীগের সরকারের একটু ঝামেলা চললো। তো তখন ছিল তো মানে টেনশনে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এমন একটা ইয়ে পড়ছি যে আমরা যদি সেল করতে পারতাম তাহলে মোটামুটি আমাদের এটা আমাদের দাঁড়াইতো। এই 2 মাসে, ওই যে আগস্ট আর জুলাই আগস্ট 2 মাসে প্রায় আর্থিক অঙ্কে 1.5 লাখ টাকার থেকে 2 লাখ টাকা লস হয়েছে। 2 মাস টোটালি আমরা রেস্টুরেন্ট অফ রাখছি। আমরা ওইরকমই প্রায় আমাদের 6 মাস চালাইছি, ঠিক আছে, 6 মাস মানে প্রথম অবস্থায় 6 মাস চালাইছি, মোটামুটি ভালো কি ছিল, ব্যাপার ছিল আমাদের, এক্সপিরিয়েন্স লোকের ধারাই আমরা ই করছি, কথাবার্তা বলে। তারপরেও আমাদের 6 মাসে মোটামুটি প্রায় 6 লাখ টাকার মতো লাগে। তারপরে আর দেখতেছি যে না, পুরো উঠতে পারবো না, সামনের পাচ্ছে, পরে ছেড়েছি। ব্যবসা কি ভাই, অনেকে মনে করে, আর আমরা তো প্রায় দীর্ঘ 2 বছর ধরে করতেছি এই বিজনেস। হ্যাঁ।
ধৈর্যটা ধরা লাগে এবং আর কিছু না, ধৈর্য ধরা আর লাগে সবচেয়ে বড় সমস্যা ছিল আমাদের যা ক্যাপিটাল ছিল, আমরা তিনজন মিলে করছিলাম হ্যাঁ, পার্টনারশিপে। হ্যাঁ। আমাদের পার্টনার মোটামুটি ঠিক আছে, আচ্ছা, কোনো আপনার সমস্যা কি নেই। মনে হয় আমাদের লস হয় নাই? হ্যাঁ, অবশ্যই হয়েছে, আমি যেহেতু এটা করে আসছি। আমাদের প্রায় 6 মাসে, 6 মাসে না, 4-5 মাসে দুটো ফ্রেন্ডের 10 লাখ টাকা গেছে। আরেকটা ফ্রেন্ডের অনেকদিন ধরে বিজনেস, ও রেস্টুরেন্ট লাইনে বিজনেস, ওর এই বছর 3 বছর হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস, ওর আর 15 লাখ টাকা পর্যন্ত লস। লস লাভে বিজনেস, এই কারণে এটা হালাল। এবং এটা মনে করেন হইলে কোনো কিছু হয়ে নাই। সেটাই না, আমরা হয়তো আর কিছুদিন থাকলে, ওভারকাম করা লাগে। আমরা কিছুদিন থাকলে ওভারকাম করতাম, কিন্তু আমাদের আসলে ক্যাপিটাল ছিল না। আমাদের যতটুকু ছিল আমরা করে ফেলছি পরে। যখন ফার্স্ট ফার্স্ট ঢুকছি, প্রথম 6 মাস তো মনে করেন লসই, হ্যাঁ, প্রথমে লসই টানছি। এরকমই তো, মানে আমরা যেরকম টানতে টানতে এমন অবস্থা হয়েছিল যে আমাদেরও ক্যাপিটাল শর্ট পড়ে গেছে। এদিক থেকে এক একজন ফ্যামিলি থেকে টাকা আনছি, তারপর আমি তো আর আমার জমা যা আছে তা তো দিলামই, আরো ফ্যামিলি থেকে আনলাম। 6 মাসে প্রায় 10 লাখ টাকা আমাদের দুটো ফ্রেন্ডের মিলে বিজনেস, পার্টনারশিপের বিজনেস, 10 লাখ টাকা ওই 6 মাসে গেছে। কিভাবে গেছে আমরা আই ডোন্ট নো, বলাই যায় না। হিসাবে, ওটা হিসাবে পাওয়া যায় না, ওটা বললাম না। হিসাবে পাই নাই কিভাবে গেছে। কিন্তু তারপর একটা জিনিস ছিল কি, মন আমরা স্ট্রং ছিল, কিন্তু লস হয়েছে, কিন্তু দেখে ছাড়বো কি আছে এই ব্যবসায় একটা। আল্লাহ এই কারণে হয়তো বা মুক্তিটা চাইছে। হ্যাঁ, সেটাই না, আমাদের আসলে ক্যাপেবল আর ছিলাম না, আমরা দেওয়ার মতো ছিল না, পরে আর আমরা আগাইনি, কারণ অনলাইনে একটা কথা আছে যে রেস্টুরেন্ট উঠে না 3 মাসে বুঝা যায়, হ্যাঁ। 6 মাসে বুঝা যায়, 1 বছরে বুঝা যায়। বোঝা যায়, হ্যাঁ। কারণ যে যাবে সে প্রথম 3 মাসে চলে যায়, আউট হয়ে যায় বিজনেস থেকে। হুম, হুম। এবং একটা ব্রেক ইভেন পয়েন্ট থেকে 6 মাস, একটা থেকে 1 ইয়ার। এই 3টা ধাক্কা যে সহ্য করতে পারে তারা মোটামুটি দাঁড়ায় যেতে পারে। আপনি গেলে 6 মাসে ধাক্কা, 6 মাস ভালো আমাদেরকে থাকতে 3 মাসে খায়, কারণ ক্যাপিটাল তো থাকে না, লিমিটেড একটা ক্যাপিটাল থাকে। এই আর capital প্রথম কিন্তু আমাদের use করা যায়। স্টার্টিং এর প্রথম 3 মাস খুবই ভালো গেছে, মানে কোনো লস যায় নাই, সমান সমান, মানে ব্রেক ইভেনে চলছে না, হ্যাঁ। খরচ আর ইয়াতে সমস্যা। কিন্তু পরবর্তী 3 মাস এত গেল, আমরা আমাদের যে শেফ রাখছি, আমাদের হ্যাঁ। 3জন ছিল, হ্যাঁ, আর 2জন ছিল হলো স্টাফ, আচ্ছা। মোট 5জন ছিল। 5জনের মানে কোনোভাবে আমরা ওই ইয়ে থেকে, বিজনেস থেকে টাকা দিতে পারি না। আমাদের এমন দিন গেছে শেফরে, মানে অর্ডার তো নাই, সেল তো নাই, হ্যাঁ, বসায় রেখে শেফরে বেতন দিচ্ছে। তো সেটাই, মানে কোনোভাবেই বাই করতে পারিনি পরের 3 মাস। তো আমরা প্রথম ভাবছিলাম যে না, আমাদের হয়ে যাবে, আবার করে ফেলবো, যেহেতু সমান সমান চলতেছে, ই করবো। কিন্তু পরবর্তী 3 মাসে এত ডাউন হয়ে গেল। এত সহজ যেভাবে দেখে, অনেকে বলে টাকা আছে রেস্টুরেন্ট করতে রাখো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রফিট 50% কিছুই নাই। প্রফিট আছে, প্রফিট প্রফিট। আছে কিন্তু এটা ইউটিলাইজ করা যায় আমরা না। 6 মাসে 15 দিন যে প্রফিট পাইছি, হ্যাঁ, যদি প্রতিদিনের প্রফিট পাইতাম, হ্যাঁ। মানে ইনশাল্লাহ ধরে রাখার মতো না। কিন্তু 15 দিনের প্রফিট দিয়ে তো 6 মাসেরই হয় না। এখন এই 2 বছর স্ট্রাগল করার পর আলহামদুলিল্লাহ আমাদের এক একজনের মাস শেষে দুইটা ফ্রেন্ডে যদি বের করতে চাই 50-50-1 লাখ বের করা যাবে বিজনেস থেকে, কিন্তু আমরা এখনো বিজনেস থেকে বের করি না কোনো টাকা। না, কারণ আপনার তখন লসে আছে, লসে ছিল না দেখতে, হ্যাঁ। দেখে তো লস আমরা তো ছিল। এখন লসে নাই। এখন লস না, কিন্তু পূর্বে তো লসে ছিল, পূর্বে ওই loss হইছে। লসটা কাটাইতে হবে। 10 লাখ টাকা যদি লাখ হ্যাঁ, এখন এটা যদি চিন্তা করি আমরা 10 লাখ লস কিন্তু ব্যবসাতে 5 মাস দুইটা মিলি না, তাহলে হবে না, তাহলে আবার আপনি আগের জায়গায় চলে যান। আগের জায়গায় আমি জিরো ব্যালেন্স হয়ে যাবো। হ্যাঁ, সেটাই। আমি চাইলে এখন 5 লাখ করে আমরা দুজনে তুলবো না, আমরা ওইভাবে কমিটেড, যেটা লস হয়েছে সেটা গেছে গা, ঠিক আছে, হ্যাঁ। 5 তারপরে আমাদের পকেট থেকে গেছে মানে গেছে গা। হ্যাঁ, আপনার মধ্যে 1 লাখ পাই, এটা দিন আমি অলরেডি অল্প অল্প দিয়ে দিচ্ছি। একজন থেকে আমার ফ্রেন্ড একটা থেকে ধার আনছিলাম, আমি পার্সোনালি ওই থেকে 50,000 ধার আনছিলাম, বলতে হবে 50,000 টাকা ধার দিচ্ছে, ওটা এখন দিয়ে দিচ্ছে। যদি আমি ফুলস্টপ দিয়ে দিতাম তাহলে এটা আমার হয়তো অন্যভাবে দেওয়া লাগতো। অন্য বোঝা লাগতো, হ্যাঁ, সেটাই। একটা স্ট্রাগল থাকে, কষ্ট থাকে, বাট এটা কোপ আপ করা লাগে। আপনি যদি হয়তো স্টপ না করতেন হ্যাঁ, আগে যেতে পারতেন। সেটাই না, আমি এই বললাম না, যদি আর ই থাকতো, ক্যাপিটাল থাকতো ঠিকই টানতাম, কিন্তু ক্যাপিটাল ছিল না আমাদের বলে আমরা আগে। আমাদের একটু রমজান মাসে এমন একটা অবস্থা হয়েছে আমরা সব ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের তো রেন্ট অনেক বেশি ছিল। আমাদের রেস্টুরেন্ট ক্যাটাগরি আমাদের এক একটা যার রেন্ট ছিল 90,000 টাকা। তাহলে অনেক।
90,000 টাকা রেট, এরপর শেফের বেতন, এই শেফ- সেই বিল সব মিলে আমার 1.5 লাখ টাকা প্রতি মাসে খরচ। খরচ। তো খরচ যখন বেশি থাকে তখন এটা অনেক দিকে কাভার আপ করা যায় না। তারপর আল্লাহ আলহামদুলিল্লাহ করতে পারছি আর কি। চেষ্টা করছি করার, আল্লাহ এখানে বরকত দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। না, একটু লেগে থাকলে আসলে ক্যাপিটাল লাগবে। বলছি যে ক্যাপিটাল লাগবে, আমরা যারা ইয়ে করছিলাম যে ক্যাপিটাল লাগবে, ক্যাপিটাল ছাড়া হবে না। এটা ছাড়া এবং ব্যাকআপ প্ল্যানটাও লাগবে। আপনি বিপদে পড়েন, ব্যাকআপ প্ল্যান লাগবে। হ্যাঁ, ব্যাকআপ প্ল্যান। হয়তো যদি ইনিশিয়াল পর্যায়ে আপনি একটা ব্যাকআপ পাইতেন, 1-2 লাখ টাকা ব্যাকআপ অবশ্যই। পাইতেন, তাহলে তাহলে আরো আপনি হয়তো সাপোর্ট করে বলতে পারতেন। সেটাই। কিন্তু হঠাৎ হঠাৎ টাকা লাগে, ইমার্জেন্সি টাকা লাগে। রাখবো কিন্তু ভাই। যেরকম আজকে কালকে 10 তারিখ আমাদের closing। হুম, ওই যে সামনে রিক্সাটা দেখেন। আচ্ছা, আমার এখন প্রায় 70-80 হাজার টাকা দরকার। আচ্ছা। মোটামুটি গুছিয়ে ফেলছে, আরো কিছু দরকার এই 2-1 দিনের সেলের মধ্যে হয়ে যাবে। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ।